এবং চেঞ্জেস আনা হচ্ছে তুমি হয়তো বা নিজের পড়াশোনার স্টাইলে চেঞ্জেস আনতে পারো, সেটার জন্য আসলে হয়তো বা একটা পার্টিকুলার ভিডিও বানানো যাবে। সো তোমার পড়াশোনার স্টাইলে চেঞ্জ আনতে পারো। আরেকটা আনতে পারো হচ্ছে, দেখবা তোমরা হচ্ছে এখনো কিন্তু অনেকেই প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে গেছো, অনলাইনে বা অফলাইনে, বেশিরভাগই আমি জানি যে অফলাইনে ভর্তি হবা। সো অফলাইনে বিভিন্ন স্যারের কাছে পড়তেছো, ঠিক আছে। সো ওই স্যার কি ভালো পড়াচ্ছে কি পড়াচ্ছে না, ওই স্যারের পড়াশোনা ওই স্যারের কাছে পড়ে তুমি কতটুকু আগাচ্ছ সেই জিনিসটা একটু আসলে তোমার খেয়াল করা উচিত। যদি তোমার মনে হয় যে তুমি ওই স্যারের কাছে পড়ে ভালো করে বুঝতেছো না, বুঝতেছো হয়তো বা, কিন্তু হচ্ছে ভালো করে মানে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারতেছো না, তাহলে তোমার কাছে তোমার যদি মনে হয় তাহলে স্যারটা হচ্ছে চেঞ্জ করা উচিত বা প্রাইভেট বেসটা চেঞ্জ করা উচিত। ইভেন অনেকে এমনও করে যে আসলে তুমি অফলাইন থেকে সুইচ করে অনলাইনেও চলে আসে, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা করতে পারো। যেমন আমি যদি আমার কথা বলি, আমি ভেক্টর চ্যাপ্টার যেটা ভেক্টর মানে কলেজ লাইফে যখন উঠলাম তখন ভেক্টর চ্যাপ্টারটা দেখলাম। ভেক্টর চ্যাপ্টারে আসলে মোটামুটি আমি এখন পর্যন্ত প্রায় 4টা স্যারের কাছে পড়ছিলাম, ঠিক আছে। সো ফার্স্টে আমি যখন মানে কুমিল্লায় ছিলাম, মানে যখন আমি নর্ডেমের জন্য প্রিপারেশনে ছিলাম, তখন কলেজ লাইফেই সরি মানে কুমিল্লাতে থাকাকালীনই হচ্ছে আমরা 3টা স্যারের কাছে পড়ছি, বুঝছো। তো 3টা স্যারের কাছে পড়াকালীন প্রথম স্যার গেলাম, খুব একটা ভালো পড়ায় নেই, ওই যে রিডিং রিডিং পড়ানোর মতো আর কি, যা সূত্র মুখস্থ করানোর মতো। এরপরে হচ্ছে দ্বিতীয় স্যারের কাছে গেলাম, তৃতীয় স্যারের কাছে কোনো মানে ভালো কোনো একটা ফিডব্যাক পাইনি আর কি। এরপরে আমি হচ্ছে যখন কলেজ লাইফে আসছি, নর্ডেম কলেজে ভর্তি হলাম, নর্ডেম কলেজের স্যাররা তো খুবই ভালো পড়ায়। এরপরে এর পাশাপাশি হচ্ছে আমি একটা ভাইয়ের কাছে পড়তাম, বুয়েটের একটা ভাইয়া, তুষার ভাইয়া নাম আর কি। সো ওনার কাছে পড়তাম, উনি খুব বেসিক ধরে ধরে খুব ভালো করে পড়াইতেন। আমি বুঝলাম যে আসলে ওনার কাছে পড়লে মোটামুটি আমার বেসিক ক্লিয়ার করা যাবে আর কি। সো ওইখান থেকে আসলে বুঝতে হবে যে আসলে তুমি কোন স্যারের কাছে পড়বা সেটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। ওই স্যার যতই ভালো পড়াক না কেন, তুমি যদি ওই স্যারের পড়াশোনাগুলোকে তুমি যদি পরীক্ষায় যদি ফুটে তুলতে না পারো, বা ওই স্যারের পড়াশোনা বুঝে যদি তুমি বেসিক ক্লিয়ার না করতে পারো, তাহলে কিন্তু ওই স্যারের আসলে কাছে পড়ে আসলে কোনো লাভ নেই আর কি। সো এটা তোমার সাব চেঞ্জ করা লাগতে পারে, হয়তো বা তোমার হচ্ছে স্ট্র্যাটেজি যেটা আছে, পড়াশোনার যে স্ট্র্যাটেজি, কখন পড়াশোনা করো কিংবা হচ্ছে কীভাবে পড়াশোনা করো, কাদের সাথে একসাথে বসে পড়াশোনা করো, সেই জিনিসগুলো একটু মানে সেটেল করা উচিত আর কি।